প্রয়োজনে মুসলমানের রক্ত দিবে, জীবন দিবে। দেখবেন আগামীকালও লাখো মুসলমানের সমাবেশ হবে, মূর্তি বানাতে দেওয়া হবে না। নাস্তিকরা যেভাবে খতম হওয়া দরকার খতম হচ্ছে, মুসলমানদের জাগ্রত হওয়া দরকার, মুসলমানরাও জাগ্রত হচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমি জানতে চাই, এ যুবক, এই যৌবন কিসের জন্য? যৌবনের শক্তি কিসের জন্য? জীবন কিসের জন্য? যদি নবীর ইজ্জত রক্ষা না হয়, নবীর ইজ্জত রক্ষার জন্য শুধু স্লোগান নয়, আমরা যে কোনো সময়, যে কোনো জায়গায়, যে কোনো নাস্তিকের বিরুদ্ধে উলামায়ে কেরামের নির্দেশে জীবন দিতে প্রস্তুত ছিলাম, এখনো প্রস্তুত আছি। কি বলেন ঠিক না বেঠিক? উপস্থিতি বৃহত্তর প্রত্যন্ত অঞ্চল থেকে আগত প্রাণপ্রিয় মুসলিম জনতা, এই পর্যায়ে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ তফসির পেশ করবেন বিশিষ্ট আলিমে দ্বীন হযরত আল্লামা আলহাজ মাওলানা মুফতি মুজিবুর রহমান সাহেব, আল্লামা মুফতি মুজিবুর রহমান সাহেব হযরতকে আলোচনা পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সাদাকাল্লাহুল আযীম। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ। পীরের বাজার তাফসীর কমিটির উদ্যোগে আয়োজিত 3 দিনব্যাপী তাফসীরুল কোরআন মহাসম্মেলনের দ্বিতীয় দিবসের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কিরাম, মুরব্বিয়ানে ইযম, আমার প্রাণপ্রিয় ছাত্র ও যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, মহান আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের সকল তারিফ এবং প্রশংসা, যিনি মেহেরবানি করে আজকের এই মাহফিলে আমাদেরকে আসার, ধৈর্য ধারণ করে বসার তৌফিক দান করেছেন। আমরা মহান রব্বুল আলামিনের শাহী দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এবং আকায়ে নামদার, তাজেদারে মদিনা, মাহবুবে কিবরিয়া, জিগার গোশায়ে আমেনা, রহমাতুল লিল আলামিন, রাহাতুল আশিকিন, মুরাদুল মুশতাকিন, হাদিয়ে সুবুল, সৈয়দে বুলদে আদম, মুহাম্মদ আরবি মক্কি মদনী হাশিমি মুত্তলবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে লাখো কোটি দরুদ ও সালামের হাদিয়া, যার আদর্শ আর তরিকার মধ্যেই রয়েছে মানব জাতির জন্য
দুনিয়া এবং আখিরাতের কামিয়াবি আর সফলতা। আমি আপনাদের খেদমতে কোরআনুল কারীমের ছোট্ট একটি সূরা, যে সূরার নাম হলো সূরাতুল ইখলাস, তিলাওয়াত করেছি এবং আমাকে বলা হয়েছে এই সূরার উপরে আলোচনা পেশ করার জন্য। আমি আমার মূল আলোচনা পেশ করার পূর্বে আপনাদের ঈমানকে জাগ্রত করতে চাই। আমাদের দিলে নবীজির প্রতি মহাব্বত আছে না নাই? কার কার আছে? হাত নামান। নিজের জীবনের চেয়ে বেশি না কম? মা বাবার চেয়ে বেশি না কম? সন্তান সন্ততি থেকে বেশি না কম? ধন সম্পদ থেকে বেশি না কম? যারা সত্যি বলেছেন এই মুহূর্তে ঈমান পরিপূর্ণ হয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, হুজুর আপনি আমার মা বাবা ভাই বোন সন্তান সন্ততি ধন সম্পদ বন্ধু বান্ধব সবার চাইতে অধিক প্রিয়, তবে আমার জীবনের চাইতে না। নবীজি বললেন, ওমর এখনো তোমার ঈমান পরিপূর্ণ হয় নাই। এটা বলে নবীজি হযরত ওমরের বুকে হাত দিলেন। নবীজির স্পর্শে, নবীজির ছোঁয়ায় হযরত ওমরের দিলের অবস্থা পরিবর্তন হয়ে গেছে। ওমর বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখন আমি আপনাকে আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি। নবীজি বললেন, ওমর এই মুহূর্তে তোমার ঈমান পরিপূর্ণ হলো। শুধু আমার তালে তালে নয়, নিজের দিলকে জিজ্ঞাসা করেন, জীবন প্রিয় না নবী প্রিয়? যাদের কাছে মনে হবে জীবনের চাইতে নবী প্রিয়, এই মুহূর্তে সে পরিপূর্ণ ঈমানদার। যার মনের মধ্যে দুর্বলতা আছে সে এখনো পরিপূর্ণ ঈমানদার হতে পারে নাই। পরিপূর্ণ ঈমানদার হতে হলে নবীকে ভালোবাসতে হবে জীবনের চাইতেও বেশি। নবী যদি আমাদের কাছে জীবনের চাইতেও বেশি প্রিয় হয়, সেই প্রিয় নবীর জন্য যখন যেখানে ডাক আসবে জীবন দিতে প্রস্তুত থাকতে হবে। সাহেবজাদায়ে আল্লামা অলিপুরি সাহেব আমি আসার পরে যেই কথাগুলো বলতেছিলেন, আমি বলবো পৃথিবীর যখন যেখানেই কোনো কুলাঙ্গার নবীর বিরুদ্ধে কটূক্তি করেছে, কোনো না কোনো ভাবে সে মারা পড়েছে। কি 2015 সালে এই ফ্রান্সে 12 জন কুলাঙ্গার নবীজির কার্টুন ছেপেছিল। ফ্রান্সে শতকরা 8 জন হলো মুসলমান। কথা বলে, বাকিরা হলো সব তারা। শতকরা 8 জন মুসলমান হয়ে ওই 12 জন যারা নবীজির কার্টুন এঁকেছিল তাদের সবাইকে হত্যা করেছে, বাঁচতে দেয় নাই। কথা বলে, এবার ফ্রান্সে বাক স্বাধীনতার নামে, মত প্রকাশের স্বাধীনতার নামে যেই ম্যাগাজিনের মধ্যে যে নবীজির ব্যঙ্গ চিত্র অঙ্কন করেছিল, কার্টুন ছেপেছিল, এটা প্রকাশের 2-1 দিন পরে
ফ্রান্সের রাস্তায় দিবালোকে প্রকাশ্যে এক মুসলমান তার মাথা উড়াইয়া দিছে। কথা বলেন। বাংলাদেশে 2013 সালে যেসব নাস্তিকরা শাহবাগে বসে নবীজিকে কটূক্তি করেছিল, আপনারা জানেন কোন না কোন নবী প্রেমিক তাদের 8 জনকে বাংলাদেশে হত্যা করেছে। বাঁচতে পারছে? কথা বলে না। বাকিগুলো পালাইয়া আমেরিকা গেছে, লন্ডন গেছে, থাকলে মারা, আপনাদের সিলেটেও মারা পড়ছে। কথা বলে না। যোগে যোগে পৃথিবীর ইতিহাস, যে নবীজিকে গালি দিয়েছে সে বাঁচতে পারে নাই। নবীজি কাবা ঘরের দরজায় দাঁড়িয়ে মক্কার সকল কাফেরকে যখন ক্ষমা ঘোষণা করলেন, আল্লাহ পাক সূরা আহজাবের 61 নং আয়াত নাজিল করে 16 জন কাফেরকে চিহ্নিত করে দিলেন যে এদেরকে যেখানে পাওয়া যাবে সেখানে জবাই করা হবে। তার মধ্যে ইবনে খতল একজন, যাকে কাবার গিলাফ থেকে বের করে নয়, গিলাফের ভিতরে জবাই করে দেওয়া হয়েছে। কথা বলেন। ওই 16 জনের একজন ছিল আবু জাহিলের সন্তান ইকরামা। ইকরামা যখন এই আয়াত শুনল, ভাবলো যেখানে আমাকে পাওয়া যাবে সেখানে হত্যা করা হবে, অতএব এই দেশে আর থাকা যাবে না। মক্কা ছেড়ে পালাইতে লইছে। ইকরামার বিবি এসে নবীজির কদমে পড়ে বলেছেন, আমি ইকরামার প্রাণ ভিক্ষা চাই। ইকরামা যদি মুসলমান হতে চায়, তাকে হত্যা না করে মুসলমান হওয়ার সুযোগ দেবেন কিনা। স্ত্রী এসে যখন স্বামীর সম্পর্কে কাকুতি মিনতি পেশ করতে লাগলো, নবীজি তাকে সুযোগ দিলেন। ইকরামা নৌকা দিয়া নদী পার হতে লাগলো। পথে নদীতে ঝড় উঠল। এখন যারা নদীতে নৌকায় আরোহী ছিল, এরা ঝড় তুফান থেকে বাঁচার জন্য ডাকতে লাগলো লাত, মানাত, উজ্জা, এদের মূর্তির নাম, বুতের নাম। নৌকার মাঝি ছিল ইমানদার। নৌকার মাঝি বলল, এখানে নদীর মাঝখানে লাত, মানাত, উজ্জার ক্ষমতা নাই। এই ঝড় তুফান থেকে যদি বাঁচতে চাও, মুহাম্মদের খোদাকে ডাকো। কথা বলেন। ইকরামা মনে মনে ভাবতে লাগলো, নদীর মাঝখানেও মুহাম্মদের খোদার ক্ষমতা। নদীর মাঝখানে যদি মুহাম্মদের খোদা ছাড়া কেউ বাঁচাইতে না পারে, তাহলে পরকালের ঝড় তুফানে কি করে লাত, মানাত, উজ্জা বাঁচাবে। আবু জাহিলের ছেলে ইকরামার মন দুর্বল হয়ে গেল। এইদিকে বিবি খবর পাঠাইলো, আমি তোমার আশ্রয় প্রার্থনা করেছি, নবী গ্রহণ করেছে, আসো মুসলমান হয়ে যাও। ইকরামা এসে মুসলমান হয়ে যায়। বলেন কি বুঝলেন? প্রাণ বাঁচাবার জন্য ইকরামা পালাইতে চেয়েছিল, বিবির চেষ্টায় কালিমা নসিব হয়েছে। বাংলাদেশের নাস্তিকেরা 8 জন মারা পড়েছে, বাকিগুলো প্রাণ বাঁচাবার জন্য পালিয়ে গিয়েছে। বাঁচতে পারে নাই, বাঁচতে পারবেও না। কথা বলেন ঠিক নেবে ঠিক? কত হইল সভা সমাবেশ, অবরোধ, এগুলি কেন?
এগুলি হলো আমাদের ঈমান জাগ্রত করার জন্য। কথা বলে না, আমাদের ঈমান নবীর অবমাননা করলে তার যে বাঁচার অধিকার নাই, এই বয়ান তো সচরাচর হয় না। কথা বলে না, হয় কোন নাস্তিক নবীরে গালি দিলে তার বিরুদ্ধে তখন হুঙ্কার শুরু হয়, জনগণ জানে নবীর শান নেই। কথা বলে না, সর্বস্তরের মুসলমানকে নবীর শান বুঝাবার জন্য, নবীর সঙ্গে বেয়াদবিকারীর বেয়াদবির মাত্রা কত বড় এটা বুঝাবার জন্য সভা সমাবেশ। কথা বলেন ঠিক না ঠিক? আর না হয় পৃথিবীর কোন মুসলমানের দ্বিমত নাই যে নবীকে গালি দিবে তার মৃত্যুদণ্ড। আল্লামা ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, কিতাবের নাম আস-সারিমুল মাসলুল আলা শাতিমির রাসূল, 600 পৃষ্ঠার কিতাব। যে নবীকে গালি দিবে তার শাস্তি, তার জন্য উন্মুক্ত তরবারি, তার জন্য উন্মুক্ত তরবারি, তার বাঁচার অধিকার নাই। বুঝতে হবে। কথা বলেন। নামাজের মধ্যে তাশাহুদ আস্তে পড়তে হয় না জোরে পড়তে হয়? দুরূদ শরীফ আস্তে না জোরে? দোয়া মাসুরা আস্তে না জোরে? দোয়া কুনুত আস্তে না জোরে? রুকু সেজদার তসবিহ আস্তে না জোরে? মক্তবে শিখা আস্তে না জোরে? মক্তব যে ওস্তাদে ছাত্রদেরকে তাশাহুদ শিখায় সেটা আস্তে না জোরে? নামাজে যাই আস্তে না জোরে? মক্তবে আস্তে না জোরে? মক্তবেরটার নাম তালিম, নামাজেরটার নাম ইবাদত। মক্তবে যেটা জোরে পড়ানো হয়, পড়া হয়, সেটার নাম তালিম। নামাজে যেটা পড়া হয় এটার নাম তালিমের সোয়াব আছে, ইবাদতের সোয়াব আছে না? তালিমের সোয়াব নেই? বুঝেননি কথা? কথা বলেন। তাসাউফের লাইনে 4 তরিকা, 4 তরিকার মূল জিকির হলো আস্তে, তালিম হইল জোরে। কথা কয় না? এখন তুমি তালিমটাকে আসল মনে করে ফতুয়া দিলে তোমার মতো গাদা কোথায় আছে? কথা বুঝেন নাই? সৈয়দ তায়েফা আবু হানিফা সানি রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহি আলাইহি খানকাতে যখন জিকির করতেন, শরীরে 360টা জোড়া আলাদা হইয়া 360 জোড়ার থেকে আলাদাভাবে জিকির হইতো। আপনি মনে করেছেন পীর যে মুরিদদেরকে সবক দেয়, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটাই বুঝি কেবলমাত্র জিকির, এটাই বুঝি সবাই জোরে করে? না, এটা তো তালিম। কথা বলে না? জিকির তো হলো শ্বাস প্রশ্বাসে, শ্বাস টানবেন আল্লাহ, ছাড়বেন হু। হাত দিয়ে দেখেন এখানে দপদপ করতেছে। কথা বলেন। আল্লাহর ওলিরা বলে এই দপদপকে মনে মনে কল্পনা করো এটা আল্লাহ 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 বলতেছে। কথা বলেন। শরীরের বিভিন্ন অংশে এরকম হরকত আছে। আল্লাহর ওলিরা পর্যায়ক্রমে শিখায় যে প্রতিটি হরকত, প্রতিটি নড়াচড়ার শব্দটা যেন হয় আল্লাহ আল্লাহ আল্লাহ।
কুতবে আলম রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ আলাই সেই মর্যাদায় পৌঁছার কারণে শরীরের 360টা জোড়া আলাদা হইয়া আলাদাভাবে আল্লাহ জিকির করত। আর আপনি হঠাৎ একটা ফতোয়া দিবেন, সমস্ত মুরব্বীদের গায়ে যেয়া পড়বে, আপনাকে ভাবতে হবে। কথা বলেন। এই কথাগুলো আল্লামা শাহ আহমদ শফি রহিমাহুল্লাহর সামনে হাটহাজারী মাদ্রাসার মসজিদে আমি বলেছি। হযরত পরে নির্দেশ দিয়েছেন এই কথাগুলো কিতাব আকারে ছাপাও। কথা বলেন। যত তরিকার যত জিকির আছে সবগুলো শেষ হইল আস্তে আস্তে। শেষ রাত্রে ওইটা গুনাহ করতে করতে জঙ্গে ধরে গেছে। আল্লাহ রাসূল উদাহরণটাও তো সেইভাবে দিয়েছেন যে লোহাতে পানি লাগলে যেরকম জঙ্গে ধরে, কলবের মধ্যে গুনাহের কারণে জঙ্গে ধরে। সাহাবীরা বলছে লোহার জং দূর করার জন্য হলো রেত আর মাতুল হাতুড়ি, কলবের জং দূর করার হাতিয়ার কি? নবীজি বলছেন জিকরুল্লাহ, বেশি বেশি আল্লাহর জিকির। লোহাকে গরম করে যখন জোরে পিটানি হয় জং দূর হয়ে যায়। আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি বলতেন লা ইলাহা, এতটুকু আসবে মাথা। তার অর্থ হলো আল্লাহ ছাড়া যত গায়রুল্লাহ আছে সব কিছুর পিছনে ফেলে দিলাম। ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ বলার সময় নিয়ত করবে আমার কলবে শুধু আল্লাহকেই জায়গা দিলাম। এইভাবে যখন জরব হবে কলমের জং দূর হইয়া কলবের মধ্যে ঈমানের নূর বসবে। এটা তালিমের জন্য নামাজের সূরা কেরাত যেরকম মক্তবে জোরে শিখা হয়, নামাজে আস্তে পড়া হয়, গুনাহগার মুরিদদেরকে জিকির বিল জেহের কিভাবে জিকির করতে হয় তালিম জোরে দেওয়া হয়, মূল জিকিরগুলো সব আস্তে। কথা বুঝে আসছে? ঠিক তেমনি ভাবে কথা বলেন, যদি ফ্রান্স দূতাবাস ঘেরাওয়ের উদ্যোগ না হইতো, সারা পৃথিবী জানতো বাংলাদেশের নবী প্রেমিক আছে। কথা বলেন। শুধু তাই নয়, সারা পৃথিবীর মুসলমান ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নেমে যখন হুঙ্কার ছাড়লো এবং ফ্রান্সের পণ্য বয়কট করতে শুরু করলো, ফ্রান্স সরকারের স্বর নরম হইতে শুরু করেছে। কি এটা না হইলে কি নরম হইতো? ফ্রান্সের সেই লোকটা নিহত হওয়ার কারণে ফ্রান্সের সরকার বলেছে সরকারিভাবে সরকারি ভবনে প্রকাশ্যে নবীর ব্যঙ্গচিত্র প্রচার করা হবে। যখন সারা দুনিয়ার থেকে তাদের পণ্য বয়কট করতে আরম্ভ করেছে, স্বর নরম হইতে আরম্ভ করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? শুধু তাই না, হাইকোর্টের সামনে দেবীর মূর্তি নির্মাণ করতে চেয়েছিল। কথা বলেন। বন্ধ হয়েছে কিভাবে? ইসলাম প্রিয়, ঈমান প্রিয়, নবী প্রেমিক, ইসলাম প্রিয় কিছু মুসলমানের মাঠে ময়দানের হুঙ্কার। আপনাদের সিলেটে শাহজালাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে ভাস্কর্যের নামে মূর্তি স্থাপন করতে চেয়েছিল। কথা বলেন। কেমনে বন্ধ হয়েছে? মুসলমানদের হুঙ্কার, শাহজালালি হুঙ্কার যখন শুরু হয়েছে, সরকার সিদ্ধান্ত বদলাতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক নেবে ঠিক? তাহলে হুঙ্কারেও কিছু কাজ হয় নাকি না? ঢাকা বিমানবন্দর পশ্চিম পাশে, পূর্ব পাশে হাজী ক্যাম্প, মাঝখানে রাস্তার উপরে ভাস্কর্যের নামে মূর্তি বানাতে চেয়েছিল। সেখানেও নবী প্রেমিকরা যখন প্রতিবাদ জানিয়েছে, সিদ্ধান্ত বদলাতে বাধ্য হয়েছে।
আগামীকাল ঢাকা দোলাইপাড়ে বিক্ষোভ আছে। দোলাইপাড়ে পয়েন্টে সেখানেও মূর্তি ভাস্কর্যের নামে মূর্তি নির্মাণের চক্রান্ত চলছে। নবী প্রেমিকরা, ইসলাম প্রেমিকরা বলেছে ঢাকা শহর হলো মসজিদের শহর, এই শহরে ভাস্কর্যের নামে মূর্তি বানানো যেতে পারে না। প্রয়োজনে মুসলমানের রক্ত দিবে, জীবন দিবে, দেখবেন আগামীকালও লাখো মুসলমানের সমাবেশ হবে, মূর্তি বানাতে দেওয়া হবে না। নাস্তিকরা যেভাবে খতম হওয়া দরকার খতম হচ্ছে, মুসলমানদের জাগ্রত হওয়া দরকার, মুসলমানরাও জাগ্রত হচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমি জানতে চাই, এ যুবক, এই যৌবন কিসের জন্য? যৌবনের শক্তি কিসের জন্য? জীবন কিসের জন্য? যদি নবীর ইজ্জত রক্ষা না হয়, নবীর ইজ্জত রক্ষার জন্য শুধু স্লোগান নয়, আমরা যেই কোনো সময়, যেই কোনো জায়গায়, যেই কোনো নাস্তিকের বিরুদ্ধে উলামায়ে কেরামের নির্দেশে জীবন দিতে প্রস্তুত ছিলাম, এখনো প্রস্তুত আছি। কি বলেন ঠিক না বেঠিক? আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করেন। কিছু নাস্তিক হেফাজতকে মেড ইন পাকিস্তান বলে গালি দিয়ে মিছিল করেছে। কথা বলেন। আবার তাদের বিরুদ্ধে মিছিল বের হয়েছে, তারা মেড ইন ইন্ডিয়া। আমাদের প্রশ্ন হলো, এই মুষ্টিময় নাস্তিকরা এই সাহস কোথায় পাইল? মাঠে নামার পিছনে তাদেরকে কে ইন্ধন জুগিয়েছে? আমি গত কয়েকদিন আগেও বলেছি, বাংলাদেশ আগের অবস্থায় নাই। প্রতিটি মুসলমান জেগে উঠেছে, নাস্তিক মুরতাদদের ঠাঁই হবে না। সরকার যদি বুঝতে ব্যর্থ হয়, সরকার নিজের গদি রক্ষা করতে পারবে না। মনে করেছে আল্লামা শাহ আহমদ শফি রাহিমাহুল্লাহ দুনিয়ার থেকে চলে গেছে, মুসলমানরাও দমন হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লামা শাহ জুনায়েদ বাবুনগরী, কথা বলেন ঠিক না বেঠিক? আল্লামা শাহ জুনায়েদ বাবুনগরী বীর মুজাহিদ, তার নেতৃত্বে নাস্তিকদের কবর রচনা হবে ইনশাআল্লাহ। বাঁচার উপায় নাই। আল্লামা শাহ আহমদ শফি রাহিমাহুল্লাহ, তিনি শিখে গেছেন নাস্তিকদের বিরুদ্ধে কিভাবে মাঠে নামতে হয়। জুনায়েদ বাবুনগরীর সেই মুজাহিদ, যিনি রাত ৩টার আক্রমণের মুহূর্ত পর্যন্ত স্টেজে ছিলেন। অনেকে এদিক ওদিক করছে, কর্মীদেরকে ছেড়ে যে চলে যায়, কথা বলেন, তার দ্বারায় কাজ উঠে না। কর্মীদেরকে নিয়ে যে মাঠে থাকেন, সেই প্রকৃত নেতা। পুলিশের বিভিন্ন সদস্যরা বলেছে, আমাদের উপরে নির্দেশ ছিল স্টেজেই গুলি করে আপনাকে ফেলে দেওয়া। আমরা বহু চেষ্টা করেছি, ব্যর্থ হয়েছি, টার্গেট ঠিক মতো লাগাইতে পারি নাই। আল্লামা শাহ আহমদ শফির পরে নেতৃত্ব দেওয়ার জন্য আল্লাহ সেদিন বাঁচিয়ে রেখেছেন। ঘন্টার পর ঘন্টা বাবুনগরীর সাথে কথা হয়েছে, সব তথ্য আপনাদেরকে বলা যাবে না। বাবুনগরীকে কেনার জন্য বস্তায় বস্তায় টাকা নেওয়া হয়েছে। কথা বলেন। বাবুনগরী বলেছে, আমি বিলালের ওয়ারেস, টাকায় বেচা হই না। ইসলামের ইতিহাস বদলে যাবে যদি বাবুনগরী বিক্রি হয়ে যায়। আমি সেই সময় বলেছি, রাবিয়া বসরি নাম শুনছেন? কথা বলেন।
রাবিয়া বসরি ইরাকের বসরার একজন মহিলা ওলি আল্লাহ, আজ থেকে 1200 বছর আগের। আমি বলছি রাবিয়া বসরি যেই যুগের ওলি আল্লাহ, বলেন তো ওই যুগে ইরাকের বাদশাকে? আমি অন্তত শতাধিক মাহফিলে এই প্রশ্ন করেছি, কেউ উত্তর দিতে পারে নাই। আমি বলছি এই প্রশ্নের উত্তর আমিও জানি না, সারা পৃথিবীর মুসলমান এটা জানে। রাবিয়া বসরি একজন ওলি আল্লাহ। রাবিয়া বসরি যেই যুগের ওলি আল্লাহ, ওই যুগে ইরাকের বাদশাকে কেউ জানে না। আগামী 1200 বছর পরে আল্লামা জুনায়েদ বাবুনগরীকে तमाम দুনিয়ার মুসলমান চিনবে। বাবুনগরীকে যারা জেলে নিয়ে জুলুম করেছে, ওদের নাম জানার মতো মানুষ থাকবে না। কি কথা বলেন, ঠিক না বেঠিক? বাবুনগরীর সাথে জেলে যে বেয়াদবি করেছে, সেই কুলাঙ্গার আপন স্ত্রী সহ সন্তানের হাতে খুন হয়েছে। পুলিশ অফিসার মাহফুজুর রহমানের ড্রাইভার আমাকে বলেছে, আলেম ওলামার সঙ্গে বেয়াদবি করলে রেহাই নাই। আল্লাহ কথাগুলো বুঝার তৌফিক দান করেন, আলেম ওলামাদের সাথে থাকার তৌফিক দান করেন। আমরা বলবো যেই নাস্তিকগুলো, আপনারা কি হেফাজতে ইসলাম না? হেফাজতে ইসলাম মানে ইসলামের হেফাজতকারী। ইসলামের উপরে আঘাত আসলে ইসলামকে হেফাজত করার জন্য কোন মুসলমানের দ্বিমত আছে? আপনাদের কারো দ্বিমত আছে? যাদের দ্বিমত নাই হাত উঠান। এই শুধু আপনাদের হাত না, সারা পৃথিবীর মুসলমানের হাত? তাহলে হেফাজতে ইসলামকে গালি দেওয়ার অর্থ সারা পৃথিবীর মুসলমানকে গালি দেওয়া। এই কয়েকজন কুলাঙ্গার এই সাহস কোথায় পাইল? তাদেরকে চিহ্নিত করে শাস্তির আওতায় আনা হোক। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। হিন্দু কিছু যুবা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, তাদের নেতারা চট্টগ্রামের আলেম ওলামাদের সাথে বৈঠকে বসেছে আর বলেছে এটা আমাদের পরিষদের সিদ্ধান্ত নয়, এটা যারা করেছে তাদের স্ব-উদ্যোগে করেছে। আমাদের নেতৃবৃন্দ বলেছে আপনারা যদি তাদের বিরুদ্ধে কার্যকরী ব্যবস্থা না নেন, মুসলমানেরা তাদেরকে ক্ষমা করবে না। মুসলমানেরা কোনোদিনও উগ্র নয়। বাংলাদেশে মুসলমান সংখ্যাগরিষ্ঠ, হিন্দুরা সংখ্যালঘু। বার্মাতে সংখ্যাগরিষ্ঠ বৌদ্ধ, মুসলমান সংখ্যালঘু। ভারতে হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ, মুসলমানেরা সংখ্যালঘু। এই তিনটা দেশের মধ্যে আপনারা হিসাব মিলান। যেই হারে বার্মায় মুসলমানেরা নির্যাতনের শিকার, যেই হারে ভারতের মুসলমানেরা নির্যাতনের শিকার, বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা কি মুসলমানদের হাতে সেই হিসাবে নির্যাতন হচ্ছে? নির্যাতিত হচ্ছে না। পৃথিবীর কোন দেশেই অমুসলিমরা মুসলমানদের হাতে নির্যাতিত নয়। হ্যাঁ, মাঝে মাঝে শোনা যায় মন্দিরে হামলা হয়। আল্লাহর কসম, এগুলোর পিছনেও মুসলমানেরা জড়িত নাই। ওরাই ওদের মন্দিরে হামলা চালায়া মুসলমানদের উপরে দোষ চাপায়া দেয় সরকার থেকে নতুন মন্দির পাওয়ার জন্য। এর বহু প্রমাণ এই দেশে বারবার ঘটেছে। কথা বলেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেয়াল করেন, মদিনা থেকে জেরুজালেম যাচ্ছেন। সাথী আসলামকে বললেন জোহরের সময় হয়েছে, দেখো কোথাও কোনো মসজিদ আছে কিনা। খবর নিয়ে দেখলো আশেপাশে কোথাও কোনো মসজিদ নাই। খ্রিস্টানদের একটা গির্জা আছে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলাম আসলামকে নিয়ে গির্জায় গেলেন।
আমরা এখানে ওযু করে একটু নামাজ পড়তে চাই। গির্জার খ্রিস্টানেরা গির্জা পরিষ্কার করে দিল, নামাজের বিছনা বিছাইয়া দিল, ওযু করার জন্য পরিষ্কার পানি এনে দিল। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওযু করলেন, গির্জার ভিতরে নামাজে দাঁড়াইলেন। গোলাম আসলামকে বলল, ইকামত দাও। ইকামত শেষ, তাকবীরে তাহরিমা হবে। হযরত ওমর বললেন, আসলাম না, নামাজ এখানে পড়ব না, চলো নামাজ বাহিরে গিয়ে পড়ি। কথা বলেন। গির্জার অনেক দূরে বাহিরে মরুভূমিতে গিয়ে নামাজ আদায় করে যখন রওনা হলেন জেরুজালেমের দিকে, খ্রিস্টানরা বলল, ও খলিফাতুল মুসলিমিন ওমর, আমরা খুশি মনে স্বেচ্ছায় জায়গা পরিষ্কার করে পরিষ্কার বিছানা দিয়েছি, নামাজ পড়বার জন্য নামাজে দাঁড়াইলেন, ইকামত হইল, নামাজ না পড়ে বের হয়ে গেলেন, বিষয়টা বুঝলাম না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এটা তোমাদের না বুঝলেও চলবে। তারা বলে, না, বিষয়টা আমরা বুঝতে চাই। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শোনো, আজ এই গির্জায় যদি আমি দাঁড়িয়ে নামাজ পড়তাম, কিছুদিন পরে মুসলমানেরা দাবি করত হযরত ওমর যেখানে দাঁড়িয়ে নামাজ পড়েছে ওই গির্জা খ্রিস্টানদের দখলে থাকতে পারে না, ওইটা বিজয় করে আমরা মসজিদ বানাবো। আমার নামাজকে কেন্দ্র করে হয়তোবা মুসলমানেরা তোমাদের উপাসনালয় দখল করতে আসবে, তোমাদের উপাসনালয়কে কিয়ামত পর্যন্ত নিরাপদ রাখার জন্য আমি নামাজ এইখানে না পড়ে বের হয়ে গিয়ে পড়েছি। এদের নাম মুসলমান। কথা বলেন, মুসলমান উগ্র নয়, মুসলমান অন্য ধর্মের প্রতি সহিংস নয়, সহানুভূতিশীল। আজ বহু হিন্দু নেতারাও স্বীকার করে, মুসলমান যদি উগ্র হতো, মুসলমান যদি সন্ত্রাসী হতো, তাহলে 850 বছর ভারতবর্ষ শাসন করেছে মুসলমানেরা, একটা হিন্দুও ভারতবর্ষে থাকতে পারত না, সবগুলোকে পিটাইয়া তারা মুসলমান বানাতে পারত। মুসলমানেরা উগ্র না হওয়ার কারণে, সন্ত্রাসী না হওয়ার কারণে এখনো অল ভারতে হিন্দু সংখ্যায় বেশি, মুসলমান সংখ্যায় কম। এরপরেও বলে মুসলমানেরা উগ্র, মুসলমানেরা সন্ত্রাসী। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আমাকে বলা হয়েছে সূরা ইখলাস থেকে আলোচনা করার জন্য। কোরআন শরীফে সূরা আছে 114টা। কয়টা? 114 সূরার মধ্যে 113 সূরা যেই নামে, ওই নামটা ওই সূরার মধ্যে আছে। কথা বলেন। সূরা নাস, সূরা নাসের মধ্যে নাস শব্দটা আছে। কুল আউযু বিরাব্বিন নাস। সূরা ফালাক, ফালাক শব্দটা সূরার মধ্যে আছে। কুল আউযু বিরাব্বিল ফালাক। সূরা লাহাব, লাহাব শব্দটা সূরার মধ্যে আছে। তাব্বাত ইয়াদা আবি লাহাব। কথা বলে। সূরা লাহাবের পরে কি? সূরা নাসর। ইযা জাআ নাসরুল্লাহ, নাসর শব্দটা সূরার মধ্যে আছে। সূরা কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। সূরা কাউসার, ইন্না আ'তাইনা কাল কাউসার। সূরা মাউন, মাউন শব্দ সূরার মধ্যে আছে। সূরা কুরাইশ, কুরাইশ শব্দ সূরার মধ্যে আছে। সূরা ফিল, ফিল শব্দ সূরার মধ্যে আছে। সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ
ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আসেনি ইখলাস শব্দ? পুরা সূরার মধ্যে ইখলাস শব্দটা নাই, তারপরেও সূরাটার নাম ইখলাস কেন রাখা হলো? বোঝানো হয়েছে এই সূরার নাম হলো ইখলাস, কিন্তু শব্দটা সূরার মধ্যে নাই। অনুরূপভাবে ইখলাস হলো দিলের অভ্যন্তরের একটা বিষয়, এটা প্রকাশের বিষয় নয়। সূরা ইখলাস যেমন ইখলাস শব্দ নাই, কার ভিতরে ইখলাস আছে কার ভিতরে ইখলাস নাই এটা দেখাইবার বিষয় নয়, ভিতরের বিষয়। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ নবীকে বলেন, বলুন আল্লাহ এক, আল্লাহ এক অদ্বিতীয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে বলেন যে সূরা ইখলাস একবার পড়বে কোরআন শরীফের 3 ভাগের 1 ভাগ পড়ার সওয়াব পাবে। এটার থেকে উলামায়ে কেরাম বলেন 3 বার পড়লে 1 কোরআনের সওয়াব, 1 কোরআন খতমের সওয়াব। আপনি একবার 3 বার পড়ে মাকে দিতে পারেন, 3 বার পড়ে বাবাকে দিতে পারেন, 3 বার পড়ে দাদাকে দিতে পারেন, 3 বার পড়ে নানাকে দিতে পারেন, সওয়াব রসানি করতে পারেন। আর এটা হলো আসল সওয়াব। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক ও দ্বিতীয়। আল্লাহুস সামাদ, আল্লাহ বেনিয়াজ, আল্লাহ কারো মুখাপেক্ষী নয়, সবাই আল্লাহর মুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেন নাই, কারো কাছ থেকে জন্ম নেন নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউ ছিল না, নাই, হবেও না। হতে পারে? দুনিয়ার ইহুদিরা বলে আল্লাহ 2 জন। কতজন? খ্রিস্টানরা বলে আল্লাহ 3 জন। মক্কার কাফেররা বলে 360 জন। আমাদের দেশের হিন্দুরা বলে 33 কোটি। কথা বলেন? परवरीदे माँ फकत दात बे हम ताक़ा है, परवरीदे माँ फकत दात बे हम ताक़ा है, हुक्म रा है बस वही बाकी बुताने आजरी, हुक्म रा है बस वही बाकी बुताने आजरी। ইহুদিরা বলে উজাইর পয়গম্বর আল্লাহর পুত্র, দ্বিতীয় আল্লাহ। এটা বলার একটা কারণ আছে, কথা বলেন। উজাইর পয়গম্বর তার বয়স যখন 50 বছর, কতদিন? তিনি গাদায় চড়ে বাইতুল মুকাদ্দাসের এরিয়া পার হচ্ছিলেন। ওই সময় তামাম দুনিয়ার বাদশা ছিল বুখতে নসর। সে মাইলকে মাইল এরিয়া আগুনে জ্বালাইয়া একেবারে ধ্বংস করে দিয়েছে, ধ্বংসস্তূপ। কোনো মানুষ নাই, পশু পাখি নাই, কিচ্ছু নাই। বাইতুল মুকাদ্দাসকেও মাটির সাথে মিশিয়ে দিয়েছে। উজাইর পয়গম্বর সেখান থেকে যাওয়ার সময় মনে মনে ভাবেন, এই অনাবাদী এলাকাগুলো কে আবাদ করবে? কোত্থেকে আবার এখানে মানুষ আসবে? মানুষ মরে যাওয়ার পরে আল্লাহ কিভাবেই বা পুনরুজ্জীবিত করবে? এই সব প্রশ্ন তার দিলে। এরই মধ্যে আল্লাহ পাক উজাইর পয়গম্বরকে মৃত্যু দিয়ে দিলেন। তিনি মরেছিলেন 100 বছর। বলেন, 50 বছর বয়সে মরছে, মইরা ছিল 100 বছর। তার সাথে ছিল একটা গাধা, আর বাটিতে ছিল কিছু খাবার, বোতলে ছিল কিছু পানি। 100 বছর পরে আল্লাহ তাকে পুনরুজ্জীবিত করলো। কাকে?
উযাইর আলাইহিস সালামকে পুনরুজ্জীবিত করে জিজ্ঞাসা করলেন, তুমি এখানে কতদিন ঘুমাইলা? উযাইর পয়গম্বর বললেন, লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম, একদিন বা কিছু কম বেশি। আল্লাহ বলে, বাল লাবিস্তা মিয়াতা আম, না, তুমি এখানে 100 বছর ঘুমিয়েছিলা। উযাইর পয়গম্বর, তোমার গাদা দেখো, খাবার দেখো। গাদা দেখে ময়রা তার গোশত মাটিয়ে খাইয়া হাড্ডিগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, আর খাবার দেখতেছে গরম গরম বাটিতে এখনো তাজা, লাম ইয়াতাসান্না। কথা বলেন। যুক্তিও বলে, গাদাটা ঘাস খাইয়া বাইচা থাকতো, খাবারগুলো পৌঁছে যাইত। গাদা ময়রা গাদার গোশত মাটিয়ে খেয়ে ফেলছে, বাটির খাবার 100 বছরেও বাসি হয় নাই, তাজা, পানিগুলো শুকাইয়া যায় নাই, বোতল ভর্তি। এবার আল্লাহ বলে, মনজুর ইলাল ইজাম, আমার পয়গম্বর তুমি গাদার হাড্ডিগুলো দেখো, একটা আরেকটার সাথে জোড়া লাইগা আস্তা গাদা হয়ে গেছে হাড্ডির। আল্লাহ গোশত আর চামড়া পেঁচাইয়া জীবন্ত গাদা বানাইয়া দিলেন। আল্লাহ বললেন, আমার পয়গম্বর উযাইর, এই মৃত গাদাকে যেভাবে তোমার সামনে আমি পুনরুজ্জীবিত করেছি, কিয়ামতের ময়দানে ঠিক এইভাবে তামাম দুনিয়ার সকল মানুষকে পুনরুজ্জীবিত করব। উযাইর পয়গম্বর মরেছিল কয়দিন? 100 বছর পরে জীবিত হইয়া বাড়িতে গেছে, যে দাবি করলো আমি উযাইর। কেউ তারে চিনে না। কি করে পরীক্ষা করবে এটা কি আসল উযাইর না উযাইর দাবিদার বন্ড? কথা বলেন। যোগে যোগে তো মুসাইলামা ছিল। ইহুদি কিছু পণ্ডিতরা বলল, আমাদের উযাইর তাওরাত কিতাবের হাফেজ ছিল, একটা তাওরাত কিতাব এনে তাকে মুখস্থ পড়তে বলবো, আমরা ধরব, যদি পড়তে পারে বোঝা যাবে আসল উযাইর। কথা বলেন। যোগে যোগে কিছু ভালো মানুষ থাকে, ইহুদি পণ্ডিতরা খালি তাওরাত বদলায়, এজন্য কিছু লোকে একটা অরিজিনাল তাওরাত মাটিতে কাদাইয়া রাখছে, বুঝেন নাই? যে এই জালেমেরা বদল করার পরেও যাতে কোনো এক কালে আসলটা পাওয়া যায়, বুঝেন নাই? আসল তাওরাত মাটির নিচ থেকে উঠাইয়া বললাম, আমরা ধরলাম, তুমি পড়ো। উযাইর পয়গম্বর অনর্গল পড়তে লাগলো, প্রমাণ হইল আসল উযাইর। তুমি মইরা 100 বছর পরে জীবিত হইয়া আসছো, তুমি তো সাধারণ মানুষ না, তুমি তো আল্লাহ, পুত্র আল্লাহ। এই সূত্রে ইহুদিরা বানাইয়া ফেললো আল্লাহর পুত্র, দ্বিতীয় আল্লাহ। নারাজ হইতেছেন আপনারা? ইহুদিরা বলল, উযাইর তোমার অনুপস্থিতিতে আমরা সপ্তাহে একদিন অমুক জায়গায় মাহফিল করে দ্বীনি আলোচনা শুনি, চলো সেখানে যাই। উযাইর পয়গম্বর যে পিছনে দাঁড়ালেন, স্টেজে এক ইহুদি মৌলবী বয়ান করতেছে। ইহুদি মৌলবী বলে, লোকটা কে? তার চেহারা থেকে নবুয়তি প্রকাশ আসতেছে, আমার কথা বলতে কষ্ট হচ্ছে, তাকে স্টেজে নিয়ে আসা হোক। কথা বলেন। স্টেজে নিয়ে আসলো। মৌলভী সাহেব বলে, আপনাকে কয়েকটা প্রশ্ন করব, যদি উত্তর দিতে পারেন তাহলে বুঝবো আসলে উযাইর। পরীক্ষা তো কইরেই আনছে। মৌলভী সাহেব প্রশ্ন করলো, বলেন, একবার সুবহানাল্লাহ বললে জান্নাতে একটা ফলের গাছ তৈরি হয়, যেই গাছটার ছায়া 500 বছর দৌড়াইয়াও কোনো ঘোড়ায় শেষ করতে পারবে না, এত বড় গাছ হওয়া কি সম্ভব?
উজাইর পয়গম্বর কইল সম্ভব। কথা কোন? মৌলভী সাহেব বলল যদি সম্ভব হয়, এই সম্ভবের একটা উদাহরণ পেশ করে। কথা বলেন। উজাইর পয়গম্বর বললেন, মনে করো সূর্য একটা গাছ, সূর্য যে তাম পৃথিবীকে আলো দেয়, এটা হলো সূর্য নামক গাছের ছায়া। কথা বুঝেন নাই? এবার গোড়া ছুটাইয়া দেন, দেখি কতদিনে শেষ করতে পারে। আল্লাহ যদি সূর্য নামক গ্রহ সৃষ্টি করে সারা পৃথিবীকে আলো দিতে পারেন, একবার সুবহানাল্লাহর বিনিময়ে সূর্যের মতো বিশাল করে গাছ বানাইয়া ছায়াকে এত বিস্তীর্ণ করতে পারেন। জান্নাতে একই নহরে দুধ থাকবে এবং মধু থাকবে। যার মনে চায় পেয়ালাতে মধু উঠাইয়া খাবে, যার মনে চায় দুধ উঠাইয়া খাবে। একটা আরেকটার সঙ্গে মিশে যাবে না। বলেন, দুধ আর মধু এক নহরে থাকবে, মিশবে না, এটাও কি সম্ভব? উজাইর পয়গম্বর কয় সম্ভব। বলেন, কয়ের একটা উদাহরণ দেন। উজাইর পয়গম্বর বলেন, জান্নাতের দুধ আর মধুর উদাহরণ হইল আন্ডা। আন্ডা ছিলেন না? ডিম। ডিমের কুসুমকে মনে করো মধু, চারপাশের সাদাটাকে মনে করো দুধ। কথা বলি না? একই ডিমের ভিতরে সাদা আর কুসুম যেভাবে মিশে যায় না, জান্নাতের দুধ আর মধু মিশে যাবে না। আরেকটা প্রশ্ন করতাম, কথা বলেন। একজন কয়েদি, তার থাকা খাওয়ার ব্যবস্থা আছে, পেশাব পায়খানার ব্যবস্থা নাই, কয়েদিটা জিন্দা, এটা কি করে সম্ভব? কথা বলেন। জান্নাতে সব কিছু খাবার ব্যবস্থা আছে, বাথরুমের কোনো আলোচনা নাই। তো বাথরুম ছাড়া জান্নাতে মানুষ বাঁচবে কিভাবে? ওজার কয় 100 বার বাঁচবে। তার একটা উদাহরণ দেন। বুঝেন না কথা? ওজাইর পয়গম্বর বলে তার উদাহরণ হলো মায়ের পেটের বাচ্চা। 4 মাস পরে আল্লাহ রু দেয়, মায়ের মাসিক ঋতুস্রাবের রক্ত খায়, এক বেলাও পেশাব করে না, পায়খানা করে না। কথা বলে না? 4 মাসে রু আসে, 9 মাস 10 দিনে জন্ম হয়। 4 মাসের পরে 9 মাস হইতে কয় মাস? 5 মাস 10 দিন। মায়ের পেটের বাচ্চা 5 মাস 10 দিন যেভাবে মায়ের পেটে পেশাব ছাড়া পায়খানা ছাড়া জীবিত থাকতে পারে, ঠিক তেমনি ভাবে অনন্ত সীমকাল জান্নাতীরা জান্নাতে পেশাব পায়খানা ছাড়াই বেঁচে থাকবে। উদাহরণ মৌলভী সাহেব, আপনার অনুপস্থিতিতে উম্মতকে এতদিন হেদায়েতের দায়িত্ব আমি পালন করেছি, এবার আপনার দায়িত্ব আপনি সামলান। উজাইর পয়গম্বরকে আল্লাহ পাক 100 বছর মৃত রেখে জীবিত করার কারণে কামবক্ত ইহুদিরা বলেছে, উজাইর আল্লাহর পুত্র না হলে মরার পরে জীবিত হয়ে আসা সম্ভব হইতো না। উজাইরুন ইবনুল্লাহ, উজাইর আল্লাহর পুত্র, দ্বিতীয় আল্লাহ। আরো কি বলে? নাহনু আবনাউল্লাহি ওয়া আহিব্বাহু, আমরা আল্লাহর সন্তানের জাত, আমরাই আল্লাহর প্রিয়। মুহাম্মদ হলো আল্লাহর নবী প্রতিনিধি, আমাদের পয়গম্বর হলো আল্লাহর পুত্র। বলো, কিয়ামতে কি আল্লাহ পুত্রের দিকে টানবে না প্রতিনিধির দিকে টানবে? তবে না, অনেক লম্বা কথা। আরো কি বলে? লা ইয়াদখুলাল জান্নাতা ইল্লা মান কানা হুদান আও নাসারা, ইহুদি আর খ্রিস্টানরা ছাড়া কেউ জান্নাতে যাবে না। আল্লাহ বলেন, কুল হুয়াল্লাহু আহাদ,
উজাইর 100 বছর মৃত থাকার পর জীবিত হলেও উজাইর আল্লাহর পয়গম্বর, আল্লাহর বেটাও নয়, দ্বিতীয় আল্লাহ নয়, আল্লাহু আহাদ, আল্লাহ একক, আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো আল্লাহ নাই। আর খ্রিস্টানরা বলে 3 খোদা। কয় খোদা? আল্লাহ মানে পিতা, পুত্র মানে ঈসা আলাইহিস সালাম, আল্লাহর স্ত্রী ঈসা আলাইহিস সালামের মা মরিয়ম, এই 3 মিলে খোদা। ঈসা আলাইহিস সালামকে খ্রিস্টানরা আল্লাহর পুত্র কেন বলে? ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে জন্ম হয়েছেন বাবা ছাড়া। কথা বলেন, কি ছাড়া? ঈসা আলাইহিস সালামের মা মরিয়ম, খ্রিস্টানরা বলে মেরি, লালিত পালিত হয়েছে মসজিদে আকসার মেহরাবে। একটু বড় হওয়ার পরে পূর্ব প্রান্তে কক্ষ নির্মাণ করে সেখানে স্থানান্তরিত করা হলো। একদিন গিয়েছে গোসল করতে। কথা বলেন, আল্লাহ জিব্রাইল ফেরেশতাকে পাঠাইছে মরিয়মের গোসলখানায়। কথা বলেন, জিব্রাইল মানব আকৃতিতে মরিয়মের গোসলখানায় আত্মপ্রকাশ করলো। মরিয়ম মনে করেছে কোন মানুষ গোসলখানায় এসেছে তার ক্ষতি করার জন্য। قالت إني أعوذ بالرحمن منك إن كان تقيا إن كنت تقيا, তোমার কোন প্রকার ক্ষতি থেকে আমি রহমানের আশ্রয় চাই, তুমি যদি আল্লাহকে ভয় করো আমার কোনো ক্ষতি করিও না। ফেরেশতা কইল তোমার ক্ষতি করার যোগ্যতাই আমার নাই, আমি মানুষ নই, ফেরেশতা। قال إنما أنا رسول ربك لأهب لك غلاما زكيا, তুমি যদি ফেরেশতা হও আমার গোসলের টাইমে আমার বাথরুমে কেন এসেছো? জিবরাইল কয় এসেছি তোমাকে একটা পুত্র সন্তানের সুসংবাদ দিতে। কথা কোন? তোমাকে একটা পুত্র সন্তান দিতে। মরিয়মের বিয়ে শাদী হয় নাই, কুমারী। মরিয়ম বলে আন্না ইয়াকুনু লি গুলাম, আমার কি করে পুত্র সন্তান হবে? আশরাফ ভাই এসে কাছে বসছে, এর অর্থ হলো সময় শেষ হয়ে আসছে, তাই না? কথা বলে না। কিন্তু আমার আরেকটা কথা মনে পড়ছে, যদি আমি আগেও বলছি কিন্তু আবারও বলতে হবে। কোরআনের শব্দ হলো লি আহাবালাকে গোলামান জাকিয়া, জিবরাইল করে তোমারে পবিত্র পুত্র সন্তান দিতে আইছি। এক কেবলা সাপ এর ব্যাখ্যা করেছে মরিয়মকে পুত্র দিতেছে জিবরাইলে। কে? তো জিবরাইল হইল ফেরেশতা। ফেরেশতা হইল আল্লাহর সৃষ্টির দ্বিতীয় শ্রেণী। ফেরেশতা জিবরাইল যদি সন্তান দিতে পারে, আল্লাহর সৃষ্টির ফার্স্ট ক্লাস জাতি হলো মানুষ। মানুষের মধ্যে যারা নবী এরা হলো ফার্স্ট ক্লাসের ফাঁস। ওলি আল্লাহরা হইল নবীদের ওয়ারেস। তাহলে জিবরাইল সন্তান দিতে পারলে নবীরা ওলিরা কেন পারবে না? কথা কোন? তো উনি বুঝাইতে চাইছেন জিবরাইল যেভাবে দিতে পারে নবী ওলিরাও সন্তান দিতে পারে। এতদূর বলে ক্ষান্ত হয় নাই। এরপরে তিনি যোগ করেছেন যে কওমিরা ডাইলার সাক্ষায় কোরআন বুঝে না। হেরা বলে নবী ওলিরা সন্তান দিতে পারে না। কোরআন থেকে এই কথাগুলো কওমিরা বুঝে না, কেন? ডাইলার সাক্ষায়। কথা বলে না। এটা যখন আমি শুনলাম, এখন তো কিছু গোপন থাকে না। কি কথা বলেন? সব রেকর্ড হয়ে যেতে। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আগে মুনকার আর নকির ভিডিও করতো, কথা বলে না।
কিয়ামতের দিন ছাড়বে। এখন মুনকার আর নকির ছাড়াও ভিডিওকারী আছে, কথা আসি গেছে ইন্টারনেটে। আমি চিন্তা করলাম আমাদের কওমিদেরকে খোঁচা দিল ডাইল আর শাক খাই, তাহলে আমার একটু তালাশ করে বাইর করা দরকার তারা কি খায়। কথা বলেন। কওমি মাদ্রাসার অর্থ হলো জনগণের মাদ্রাসা। জনগণ যা দেয় কওমিরা তা খায়। আর সরকারি মাদ্রাসায় সরকার যা দেয় সরকারি মৌলবীরা তা খায়। কথা বলে না। এখন প্রশ্ন হলো সরকার দেয় কোত্থেকে? সরকার দেয় সরকারি ফান্ড থেকে। সরকারি ফান্ড আসে কোত্থেকে? পীরের বাজারের দোকানের লাইসেন্স থেকে। কথা বলে না। আপনাদের জায়গা জমিনের খাজনা থেকে। কথা কয় না। আমার গাড়ির ট্যাক্স থেকে। আর সিনেমা হলের ইনকামের ট্যাক্স থেকে। কথা বলে না। মদের কোম্পানির ইনকামের ট্যাক্স থেকে। এই দেশে কিছু যৌন কর্মী আছে, কথা বলেন, আগে কইতো বেশ্যা, কি পতিতা, হ্যাঁ কিচ্ছু বুঝে না এরা। আগে কইতো বেশ্যা, পতিতা, কাঁচা বাংলায় কইতো মাগি। এখন ভদ্রসুলভ নাম যৌন কর্মী। সরকার লাইসেন্স দিছে, আপনি বিয়ে করার ক্ষমতা নাই, টাকা নাই, পয়সা নাই, ঘর নাই, দুয়ার নাই, লাইসেন্সদারি কোন যৌন কর্মীর কাছে গেলে যৌন চাহিদা মিটাইয়া দিবে, এর নাম যৌন কর্মী। কথা বলেন। এদেরকে যে লাইসেন্স দিয়েছে, লাইসেন্সের পয়সাও সরকারি ফান্ডে আছে। আবার এরা যে ইনকাম করে ট্যাক্স, সেটাও আছে। তাহলে বলেন সরকারি ফান্ডে কি কি আছে? মদের টাকা আছে, বেশ্যাদের টাকা আছে, সিনেমা হলে টিকিট বেচা টাকা আছে। আছে না নাই? তারা এইটা খাইয়া কোরআন বুঝে, আমরা ডাইল শাক খাইয়া কোরআন বুঝি না। আমরা ডাইল খাই আর শাক খাই, দেয় কে? কথা কয় না, দেয় কে? জনগণ। এবার প্রশ্ন হলো জনগণ দেয় কোনটা? আমি ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। মানুষ নিজের জমিও চাষ করে, বাগি জমিও চাষ করে। বর্গা চাষ করে না? এখন তো ধান কাটার সময় হয়েছে, নিজের জমিনের দানের স্তূপ এখানে, বর্গা জমিনের দানের স্তূপ এখানে। গোলায় উঠাবে সময় মতো। এমত অবস্থায় এসেছে কাশিমপুর মাদ্রাসা থেকে দান চাঁদার জন্য। দান চাঁদা করেনি, হুজুররা এসেছে। এখন কৃষকের ছেলে কালু চিৎকার দিয়ে বলে, বাবা মাদ্রাসার থেকে হুজুররা এসেছে দান চাঁদা করতে, দান কি দেব? দিয়া দাও। কতগুলো দেব? 8 ফুরা 5 ফুরা একটা বলছে। এখন ছেলে কি করতেছে? বর্গা চাষের, বাগি চাষের দানের যে স্তূপ, সেখান থেকে হুজুরদের বস্তা ভইরা দিতেছে। হঠাৎ করে কালুর বাবার নজর পড়ছে। এই কালাইয়া, কে বলছে তোকে ওখান থেকে ধান দিতে? ওখান থেকে দে। মাদ্রাসায় কোত্থেকে দিতে হয় এটাও জানিস না। কালাইয়া কুন্দানি খাইয়া তাড়াতাড়ি বস্তা ঢাইলা ওখান থেকে বস্তা ভইরা দিয়ে দিছে। মনে মনে ভাবতেছে, আমাকে হুজুরদের সামনে এত বড় কুদানি দিয়া অপমান কেন করলো? আমিও সময় মতো মজা দেখাইব। এখন ধান শুকায় যখন গোলায় উঠে, গোলা বলেননি আপনারা যেখানে ধান জমা রাখে, হ্যাঁ, উগার, উগার, উগারে যখন উঠাবে, এখন কালাইয়া ধানের বস্তা ধরতে রাজি নাই। কিরে কালু, কি হয়েছে? এটাও আমাদের দান, এটাও আমাদের দান। আমি এখান থেকে দিতে চাইলাম, তুমি আমারে কুদানি দিলা, এখন তো তুমি একসাথ করে গোলায় উঠাইতেছ, কোনো পার্থক্য তো রইল না। কালুর বাবা কর, তুই বুঝতি না।
তো কাজ করার আছে কাজ কর, কালুকে আমার বুঝাইতে হবে, না আমি কাজ করব না। আরে বেটা কালা, এটা বাগি চাষের দান, কথা বলেন। জমিনের মালিকের সাথে যেই কথা ছিল, বাঘটা তো সেইভাবে করি নাই, লোভে পড়ি, কথা কয় না, কয়েক টুকরি বেশি রাখছি, বেজাল ঢুকে পড়ছে। আর এটা আমাদের জমিনে ধান, একটা ধানও এখানে বেজাল নাই। মাদ্রাসায় দিতেছি জান্নাতের আশায়, বেজালটা কেন দিব? পিউরটা দেওয়ার জন্য বলছে এখান থেকে দে। এবার বুঝছেন জনগণে মাদ্রাসায় কোনটা দেয়? পিউরটা, খাঁটিটা। তাহলে কওমিরা খাঁটিটা খায়, জনগণেরটা খায় কিন্তু খাঁটিটা, ঠিক না? এরা খাঁটি খায়া কোরআন বুঝে না, আর ওয়া বেজাল খায়া বুঝে। এইসব উল্টা পাল্টা কথা না বললে আমরা ওগুলি বলতাম না। কথা বলেন। ছেলে থাকে লন্ডন, বউ বাড়িতে, মা বলতেছে বৌমা আমার ছেলের কাছে একটা চিঠি লিখতে চাই, কাগজ কলম নিয়ে আসো। শাশুড়ি বলতেছে লেখো, প্রিয় বাবা অমুক, আমার স্নেহ দোয়া নিও, আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি, ইত্যাদি ইত্যাদি। চিঠি লেখা শেষ। এবার শাশুড়ি কয় বৌমা পড়ো, কি লিখছ? বউ পড়তেছে প্রিয় বাবা অমুক। বউ যে পড়তেছে প্রিয় বাবা অমুক, এটা বউয়ের বাবা নেই, কিন্তু বউয়ে পড়তেছে কিনা? পড়লেও এটা কি বউয়ের বাবা না শাশুড়ির বাবা? কথা বলে না। বউ শাশুড়ির হুকুমে চিঠি লিখেছে, এখানে যা লিখছে যা বলছে সব শাশুড়ির লেখা, শাশুড়ির বলা। বউ লিখলেও বললেও বউয়ের বলা নয়, কথা বলেন। জিব্রাইলকে পাঠিয়েছেন আল্লাহ, জিব্রাইল মরিয়মকে যা দিতেছে জিব্রাইলের দেওয়া নয়, যে আল্লাহ পাঠিয়েছেন আল্লাহর দেওয়া। ওই বেজাল খাওয়ার কারণে